আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব ফেরোজ টেস্টনেট সম্পর্কে। ফেরোজ টেস্টনেট সম্পর্কে জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে দেখতেছি যে তারা এপ্রিল ২০২৪ এ এক্সে জয়েন করছে। পাশাপাশি 290.6 কে তাদের ফলোয়ার। এখানে দেখেন তাদের সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখছে। হাই পারফরম্যান্স ইভিএম লেয়ার 1 ফর র স্কেলেবল মডুলার অ্যান্ড ইনস্টিটিউশনাল গ্রেড 30 TPS 1S ফিনারিটি টেস্টনেট লাইভ ব্যাকেড বাই হ্যাক বিসি অ্যান্ড ফ্যাকশন বিসি। এই কথাটার মানে হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের জন্য তারা এমন একটি দ্রুত গতিসম্পন্ন এবং অত্যাধুনিক ইভিএম লেয়ার 1 তৈরি করছে যেটা স্কেলেবল মডুলার ইনস্টিটিউশনাল গ্রেড 30 TPS 1S ফিনালিটি টেস্টনেট লাইভ আছে এবং ব্যাকেড বাই হ্যাক বিসি এবং ফ্যাকশন বিসি। এই ছিল তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এখন চলুন দেখে আসি তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে। তাদের পিন পোস্টটা দেখতে পাচ্ছি মে 16 তারিখে, যেখানে বলা হয়েছে ফেরোজ টেস্টনেট ইজ লাইভ। তারপরে 7 ঘন্টা আগে একটা পোস্ট করছে, তারপর 9 ঘন্টা আগে একটা পোস্ট করছে, মের 28 তারিখে একটা পোস্ট করছে, মের 27 তারিখে একটা পোস্ট করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রজেক্ট নিয়ে তারা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তো এখন তাদের ফান্ডিং সম্পর্কে জানার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের টোটাল ফান্ড রেজ করা হয়েছে 8 মিলিয়ন। তাদের ফান্ডিং রাউন্ড ছিল একটা, যেটা সিড রাউন্ড 8 নভেম্বর 2024 থেকে শুরু হয়েছিল। তাদের ইনভেস্টার্স এন্ড ব্যাকার সম্পর্কে এখানে ডিটেলস গাইডলাইন দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তাদের ব্যাকার্স এবং ইনভেস্টার্স এর মধ্যে ফ্যাকশন বিসি, তারপরে হচ্ছে জেনারেটিভ ভেঞ্চার, হ্যাশ গ্লোবাল, তারপরে আরো কিছু ব্যাকার্স এন্ড ইনভেস্টার্স আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এখন চলুন দেখে আসি এই প্রজেক্টটাতে কিভাবে পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। এই পোস্টটা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় পড়ে নেবেন। পড়ার পরে এখান থেকে কিভাবে জয়েন করতে হবে সেটা দেখবেন। তো প্রথমে বলেছে হাউ টু জয়েন, তারপরে গো টু ফেরোজ অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা যাব। তারপরে 2 নম্বর বলেছে কানেক্ট ইভিএম বা মেটামাস্ক ওয়ালেট, কমপ্লিট ডেইলি চেক ইন, কানেক্ট এন্ড ভেরিফাই অল সোশ্যাল টাস্ক। তাহলে এখান থেকে আমরা প্রথমত ক্লিক করব। তো লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ওয়ালেটটা কানেক্ট করব। তাহলে কানেক্ট ওয়ালেট, মেটামাস্ক সিলেক্ট করব, মেটামাস্কটা আমরা আনলক করব, দেন কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে বলতেছে সুইচ করতে, তো আমাদের সুইচে ক্লিক করতে হবে, অ্যাপ্রুভে ক্লিক করব, কন্টিনিউয়ে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তারপরে আমরা চেক ইনে ক্লিক করব। এই চেক ইনের কাজটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন করতে হবে, মানে প্রত্যেক দিন ঢুকে এখান থেকে চেক ইন করতে হবে। তারপর স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। স্ক্রল করে নিচে আসার পরে এখানে আমরা দেখতে পারবো কতগুলো টাস্ক আমাদেরকে দেওয়া হয়েছে। টাস্ক গুলো আমরা কমপ্লিট করব। তার জন্য প্রথমত ফলোতে ক্লিক করব, এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব, ভেরিফাই ক্লিক করব, ডান। রিটুইটে ক্লিক করব, রিটুইট করব, আগের পেজে যাব, ভেরিফাই ক্লিক করব, ডান। তারপর আমরা রিপ্লাই ক্লিক করব। এখান থেকে খুব ভালো একটা কথা লিখে দেব, দিস ইজ অ্যান অসাম প্রজেক্ট রিপ্লাই, আগের পেজে যাব, ভেরিফাই ক্লিক করব, এটাও ডান। তারপর জয়েনে ক্লিক করব, এটা কিন্তু আমাদেরকে ডিসকর্ডে জয়েন করতে হবে, তো জয়েনে ক্লিক করলাম, অথরাইজে ক্লিক করব। এখন আমাদের ডিসকর্ডে অথরাইজেশন করা কমপ্লিট। এখন আমরা জয়েনে ক্লিক করব, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর প্রথমত আমরা এখান থেকে দেখেন আরেকটা ভেরিফাই পাবো, এখানে ক্লিক করব। তারপর কন্টিনিউ এ ক্লিক করব, আবার কন্টিনিউ এ ক্লিক করব। এখান থেকে এই নাম্বারটা আমাদেরকে এখানে লিখতে হবে, তাহলে 945923945923 ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তাহলে আমরা তাদের ডিসকর্ডে ভেরিফাই হয়ে গেলাম। এখন আগের পেজে চলে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। অলমোস্ট সবগুলো টাস্ক কমপ্লিট। সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার পর আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে। পোস্টে আসার পরে দেখেন অ্যাড ফেরোজ টেস্টনেট নেটওয়ার্ক, এই লিঙ্কে আমরা ক্লিক করব। তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব, এখান থেকে দেখেন অ্যাড নাও, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড এসনি টু মেটামাস্ক, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের মেটামাস্কটা ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের ফেরোজ টেস্টনেটটা কিন্তু মেটামাস্কে অ্যাড হয়ে গেছে, যেটা নেটিভ টোকেন হচ্ছে PHRS, এটাকে ক্লোজ করে দেব, এটাকেও ক্লোজ করে দেব। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটাতে এই ফেরোজ টেস্টনেটের টোকেন নিতে হবে। তাহলে আমাদের অ্যাড্রেসটা দেখি, দেখেন এখানেও বিসি আছে, এখানেও লাস্টে বিসি আছে। দ্যাট মিনস আমাদের এই অ্যাড্রেসটা এখানে অলরেডি অটোমেটিক্যালি ইনপুটেড হয়ে গেছে। এখান থেকে আমরা ক্যাপচাটা ফিল আপ করবো। এখানে স্টেরিজ বলছে, তাহলে স্টেরিজ এইগুলা মানে সিরিজ এগুলো আছে সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সটে ক্লিক করব, বাইসাইকেল, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই কমপ্লিট হয় নাই। এখন আবার বলতেছে বাস,
এইটা আমাদের বাস দেখতে পাচ্ছি। এইটাতে বাস আছে, এইটাতে বাস আছে। আবার বাস ভেরিফাই কমপ্লিট। এখন আমি ক্লেম নাও এ ক্লিক করব। দেখেন দ্য টেস্টনেট টোকেন রিসিভ। পাশাপাশি এইখানে দেখাচ্ছে 23 ঘন্টা 59 মিনিট পর আবার এই টোকেনটা আমি নিতে পারবো। ঠিক আছে? তো আমরা টেস্টনেটের যে টোকেন সেটা আমরা আমাদের মেটামাস্কে এড করলাম এবং এখান থেকে ফসেটটা নিয়ে নিলাম। ফসেটটা নেওয়ার পর দেখবো মেটামাস্কে সেটা গেছে কিনা। মেটামাস্কে দেখেন 0.2 PHRS টোকেন চলে আসছে, যেটা হচ্ছে আমাদের টেস্টনেট টোকেন। ওকে, তাহলে আমরা আবার চলে যাব টেলিগ্রাম পোস্টে আসার পরে দেখেন এখানে আমার 5 নাম্বার যেটা বলছিল অ্যাড ফ্যারোস টেস্টনেট টোকেন, এটা কমপ্লিট করলাম। এখন কি বলতেছে ক্লেম ফ্যারোস টেস্টনেট টোকেন, এটা কিন্তু কমপ্লিট করছি। তারপরে সোয়াপ ফ্রম ফ্যারোস টু USDC, অ্যাড লিকুইডিটি আর সেন্ড ফ্যারোস। তাহলে এই অ্যাড্রেসটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করার জন্য জাস্ট অ্যাড্রেসের পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের পেজে আবার চলে যাবেন। এই পেজটাতে আসার পরে স্ক্রল করে উপরে যাবেন। যাওয়ার পরে দেখেন সোয়াপ, এই সোয়াপে ক্লিক করবেন। তারপরে দেখেন প্রোভাইড লিকুইডিটি, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন সেন্ড টু ফ্রেন্ডস, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি কতটুকু টোকেন পাঠাতে যাচ্ছেন দেখেন এখানে 00 দেখাচ্ছে, বাট আমাদের তো ফ্যারোস টোকেন আছে, তাহলে এটাতে আমরা রিফ্রেশ দিব। এখন যদি সেন্ড টু ফ্রেন্ডস এখানে সেন্ড এর উপর ক্লিক করি, তাহলে দেখেন এখানে ফ্যারোস টোকেন দেখাচ্ছে। এখান থেকে আমি একটা টোকেন সিলেক্ট করব 0.001, পরে এখানে আমি যে অ্যাড্রেসে সেন্ড করব সেই অ্যাড্রেসটা দিয়ে দিব। সেন্ড ফ্যারোসে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হলো, সেন্ড টু ফ্রেন্ডস এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সোয়াপে ক্লিক করব। এখান থেকে কানেক্টে ক্লিক করব, মেটামাস্ক সিলেক্ট করব, কানেক্টে আবার ক্লিক করব। এখন আমাদের মেটামাস্কটা সিলেক্ট করা কমপ্লিট। এখানে দেখেন আমাদের টোকেনটা শো করতেছে আর নিচে একটা টোকেন সিলেক্ট করতে হবে, সেটা কি USDC, এই টোকেনটা সিলেক্ট করব। দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা টোকেন দিয়ে দিবেন। আমি দিলাম 0.02। আচ্ছা, নতুন যারা আছেন আপনারা সোয়াপের সিস্টেমটা আসলে বুঝেন না। সোয়াপ মানে হচ্ছে যে আপনার একটা টোকেন আছে যেটা আপনি সেল দিতে চাচ্ছেন, মানে USDC তে নিতে চাচ্ছেন, তো উপরে সেই টোকেনটা দিবেন, নিচে USDC সিলেক্ট করবেন। দেন এখানে আপনার কতটুকু টোকেন সেল দিতে চাচ্ছেন সেটা লিখবেন আর আপনার ওই টোকেনের বর্তমান প্রাইস অনুসারে এখানে শো করবে কত USDT আপনি পাবেন। ঠিক আছে? তারপরে সোয়াপে ক্লিক করব আমরা। দেন কনফার্ম সোয়াপে ক্লিক করব, আবার কনফার্ম করব। সোয়াপ সাবমিটেড। তারপর দেখেন কনফার্ম ট্রানজাকশন। এখন আমরা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করব, তাহলে এটা উইন্ডোটা চলে যাবে। চলে গেল দেখেন। তারপর আগের পেজে আবার চলে যাব। তারপর প্রোভাইড লিকুইডিটি ডিপোজিটে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখেন নিউ পুল, এটাতে ক্লিক করব। তারপরে দেখেন অটোমেটিক্যালি PHRS টোকেন সিলেক্টেড, এখান থেকে আমরা সিলেক্ট করব USDC, যেটা কিছুক্ষণ আগেই আমরা সোয়াপ করে নিলাম। দেন এখান থেকে এডিটে ক্লিক করব, 1.00%, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যাক্স সিলেক্ট করব, দশমিকের পরে যত সংখ্যা আছে সব কেটে দিব। তারপরে দেখেন 99 USDC এর জন্য যতটুকু ফ্যারোস টোকেন হয় ততটুকু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা প্রিভিউ এ ক্লিক করব, তারপর অ্যাড এ ক্লিক করব, ওয়েটিং ফর কনফার্মেশন, এখান থেকে আমরা কনফার্ম করে দিব। ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করে দিব। কিছুক্ষণ ওয়েট করব, এখানে পেন্ডিং শো করবে। অ্যাডেড লিকুইডিটি, এখানে দেখেন কনফার্ম ট্রানজাকশন, এটা চলে আসছে। আমরা এখন একটা রিফ্রেশ দেব। এখানে দেখেন আমাদের পজিশনটা চলে আসছে, আমরা কতটুকু লিকুইডিটি দিয়েছি সেটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা আবার যেটা করব সেটা হচ্ছে যে রিমুভ লিকুইডিটি, এখানে ক্লিক করব। তারপর 25% সিলেক্ট করব, রিমুভে ক্লিক করব, আবার রিমুভে ক্লিক করব। ওয়েটিং ফর কনফার্মেশন, এই উইন্ডোটা দেখতে পারবো। দেন কনফার্মে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। এখানে পেন্ডিং শো করবে, কিছুক্ষণ পরে দেখবেন পেন্ডিংটা চলে যাবে। তারপর দেখেন রিমুভ লিকুইডিটি, তারপর কনফার্ম ট্রানজাকশন, এটা চলে আসবে। টেলিগ্রাম পোস্টে যতগুলো কাজ করতে বলা হয়েছিল ততগুলো কাজ আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। তো আজকে ফ্যারোস টেস্টনেট সম্পর্কে গাইড এ পর্যন্তই শেষ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।